গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। 2013 সালের 29 ডিসেম্বর ঢাকার গুলশানে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এক বিস্ফোরক ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন তিনি বলেন, গোপালগঞ্জ থাকবে না, এই জেলার নামই পাল্টে যাবে। অনেকেই সে সময় ভাবেন হয়তো রাগের মাথায় এ কথা বলেছেন, আবার কেউ কেউ বলেন এটা ছিল এক রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু বেগম জিয়ার সেদিনের সেই কথা 2025-এ এসেই কি ফলতে যাচ্ছে, এমন প্রশ্ন এখন জনমনে ঘুরে বেড়াচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন এক নতুন শক্তি, আগুন জ্বালিয়ে এসেছে রাজনীতির মাঠে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল ফরিদপুর শহরে জনতা ব্যাংকের মোড়ে দাঁড়িয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঙ্কার দেন। তিনি বলেন, এখনও সময় দিচ্ছি, ওই সব সন্ত্রাসীকে গ্রেফতার করা হোক, না হলে আমরা গোপালগঞ্জে মার্চ করব। এবার কিন্তু আর ফিরে আসব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সাধারণ মানুষের পাশে আছি, একজন নিরীহ নাগরিকও যেন হয়রানির শিকার না হয়, অধিকার আদায় করেই ফিরব। আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করব। যত হামলাই হোক না কেন, আমাদেরকে কেউ রুখতে পারবে না। সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নারকীয় তাণ্ডব চালায়, যার ফলে সারা দেশে নতুন করে শুরু হয় অস্থিরতা। রাজনৈতিক অঙ্গনে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হামলাকে সরাসরি গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, যারা এই বর্বরতা চালিয়েছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। এদিকে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই ঘটনাকে বলছেন ফ্যাসিস্ট হামলা। বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীর ঘাঁটি, আর সেই ঘাঁটি ভাঙতে আবার দেশের মানুষকে এক হতে হবে। এদিকে শুক্রবার দুপুরে বাংলাদেশের কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের নদীপথে এখন চলছে বিশেষ টহল। দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ অভিযান শুরু করেছে তারা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।